আজকে পাঞ্জাবিদের একটা ট্র্যাডিশনাল রান্না ট্রাই করব, যেটা হলো পালক পনির। বাংলাতে এটা পালং পনিরও বলা যেতে পারে। এটা বানানোর জন্য লাগবে পালং শাক, পনির লাগবে। পনিরগুলোকে আমি চারকোনা করে কেটে নিয়েছি, তোমরা যে কোনো শেপে কাটতে পারো। আর লাগবে ধনে পাতা অল্প, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা রসুন একসাথে অল্প থেতো করে নিয়েছি। ফোড়নের জন্য এখানে লাগবে দালচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এছাড়াও লাগবে পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আর লাগবে অল্প বাটার। আর এখানে আমি টমেটোর কেচাপ নিয়েছি, তোমরা চাইলে এখানে কাঁচা টমেটো ব্যবহার করতে পারো। সবার প্রথমে পালং শাকগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে জল ঝরিয়ে এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো। একসাথে মিক্সিতে বেটে নিয়ে এবার এটাকে সাইডে রেখে দিলাম। আর একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে পনিরের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে এবার ফোড়নের মশলাগুলো দিয়ে দিলাম, আর সাথে আদা রসুন পেঁয়াজ লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। ভালো মতো ভাজা হয়ে গেলে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর সবকিছু ভালো মতো মিশিয়ে এর মধ্যে সামান্য একটু টমেটোর কেচাপ দিয়ে দিচ্ছি। এখানে চাইলে তোমরা কাঁচা টমেটো বাটাও ব্যবহার করতে পারো। এখন পালং শাক আর ধনেপাতা বাটাটাও দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জারটা ধুয়ে অল্প জলও এর সাথে দিয়ে দিলাম। সবকিছু মিশিয়ে দিচ্ছি। এভাবেই এটাকে এবার ফুটতে দেবো। কিছুক্ষণ পর ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত জলটুকু শুকিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি। এটা অপশনাল একদমই, তোমরা চাইলে নাও দিতে পারো। সামান্য একটু আমি দিয়েছিলাম। এবার দেখো অনেকটাই জল শুকিয়ে এসেছে, রান্নাটা প্রায় শেষের দিকে। এখন একটুখানি বাটার দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে আবারও মিশিয়ে এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, খেতে ভীষণ ভালো লাগে। প্রথমবার ট্রাই করলাম, রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।